সেই জন্য বললে ওই আপন হচ্ছে সেই। তাহলে তুমি ভাগ্যবান কিরকম? তোমার ছেলে বিটিও হয়েছে, আমি বলবো তুমি ভাগ্যবান। তোমার ছেলে এসটি হয়েছে, ভাগ্যবান। এই আমার নিজে দেখা, বুঝলেন, একটা ছেলে মিলিটারিতে কাজ করছে, বুঝলেন, তার মাইনে এসেছে, নিয়ে মাইনে তো পিয়ন ওই ওর স্ত্রী সই করে দিলে, ছাড়িয়ে নিলে, নিয়ে আবার সত্যিকারের কথা বলছে, শাশুড়ি বউ মায়ের কাছে গিয়ে বলছে আমাকে 100 টাকা দাও, আমাকে 100 টাকা দাও। আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা। মনে রাখবেন, আমার প্রতি আমার আত্মীয় পরিজন, পিতা মাতা, ভাই বোন যাই ব্যবহার করে, আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলছি, তথাপি আমার যদি আমি কর্তব্য না করি, এই তিলক লেওয়া, তুলসীর মালা লেওয়া, কীর্তন করে এটা লোক দেখানি, এটা কিছুই নয়, এটা লোক দেখানি। কর্তব্য করবেন, আপনাকে সবাই খারাপ মেয়ে বলুক, তবু হেসে কথা খাবেন, পেটে যা খাবেন খাবেন, কেউ দেখতে যাবে না পেটে কি খেয়েছেন। যেমন আছে তেমনি থেকে হেসে কথা বলবেন। যেদিন আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন, মানে একবারে শেষ যাত্রা, সেদিন যেন বলে হ্যাঁ যে হ্যাঁ না রে বৌমাটা ভালো ছিল, না রে বৌমাটা ভালো ছিল, এইটা যেন হয়। তাই রাধা রানী বলছেন ললিতারি, আমি কি বলবো সখী রে, রাধা রানী আজ ব্রজভূমিতে গড়াগড়ি দিচ্ছে, আর কি করেছি বলি পরাণ বন্ধুয়া বলি করে হায় হায়, আরে পরাণ বধুয়া বলি করে হায় হায়, পরাণ বধুয়া বলি। বর্ষার দিন, বর্ষার দিন তো আপনাদের খাটাখাটনি হয়েছে, এই যদি খানি বড় করি তাহলে বলবেন এইবার গানটা ছেড়ে দেবে। এ অনেক জায়গায় হয়, কিন্তু যেখানে দেখি উৎসব হয়, টিভি হয় না, সেই সময় অর্কেস্ট্রা হয়, বুঝলেন, অনেক জনা হ্যাঁ দেখি ঠুলে, হ্যাঁ তখন যখন ভালো অর্কেস্ট্রা গান আরম্ভ হয় না, তখন সে মেয়ে ছেলে তো দেখেছি, বুঝলেন, আমি একটা ঠোঁট কাটা, বুঝলেন, মেয়ে ছেলে তো দেখি যখন তখন নাচের গান হয় না, তখন সে ঘুমিয়েছিল, বুঝলেন। হ্যাঁ এখন দেখবেন টিভিতে মন, আমাদের অর্কেস্ট্রাতে মন, বহুদিকে মন। তাই এই পরাণ বন্ধুয়া বলি এখানে একটা বড় গান হয়, গানটার নাম মধ্যম দশক। তা বাবা রাধা রানী কাঞ্চন আর বলছেন জয় রাধে, তাহলে এই করবো গানটা। বলে সখী রে
ওহে পরানো বন্ধুয়া বাহ লাহোরি। আয়া ওরে কোথায় কোথায় গেলে কোথায় গেলে বধুরে পরানো বন্ধুয়া আয়া আমি কোথা গেলে কোথায় গেলে সখিরে আমি কোথায় গেলে কৃষ্ণ পাব শোনিল লীতা শোনল লীতা ও বিশাখা আমার কে বন্ধুরে ও দেবে রে আমার এমন এমন আমার কে আছে আমার আর কে বন্ধুরে জানি
আপন কে বায়াছে বধুকে বেলায় দেবে হে আমন আপন কে বায়াছে আর কে বন্ধুর মিলায়ে এমন আপন কে বায়াছে পরাণ বন্ধু বলে করে হায় হায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। আপনার ঘরে যদি আপনি দেখেন আপনার নাতি, সে আপনার মেয়ের ছেলে হোক কি নাতনি হোক কি আপনার ভাই হোক, এক কথায় আপনার বয়সে যত ছোটই হবে হোক, যদি দেখেন কৃষ্ণ নাম করছে আপনার মনে, দূর থেকে তাকে যেন প্রণাম করে দিন। এটা শাস্ত্রের নিয়ম, বুঝলেন? এই কার পুণ্যে কে তৈরি যায় বলা যায় না, কার পুণ্যতে কে তৈরি যায় বলা যায় না। বলা যায়? বলা যায় না। আপনি তরে যেতে পারেন আপনার নাতির তিন্নিতে। কি রকম? মনে করুন আপনার ঘরে বাবার কানে কৃষ্ণ নাম হয় না, হ্যাঁ, হরে কৃষ্ণ, কিন্তু দেখা গেল ভাগ্যক্রমে আপনার ঘরে নাতি জন্মিয়েছে, সেই নাতি কোথাও কৃষ্ণ শুনতে গিয়ে বেশ তিলক তিলক নিয়ে আপন মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে, জানবেন আপনার 14 পৃষ্ঠ উদ্ধার হয়ে গেল। বংশে কে আসে দুর্নাম দেবার জন্য, কে আসে সুনাম দেবার জন্য, কে বংশকে উদ্ধার করতে আসে না অধোগতি করতে আসে বলা যায়। তবে হ্যাঁ, একটা কথা বলি শুনুন, এই কীর্তন করতে গেলে কিছু কথা বলতে হয়। মনে করুন আমি দরজা খোলাইছি, ডাকছি, খটখট খটখট খোলো গো, তখন হয়তো আমার বৌমা বললে এই চারে দাদু এসেছে দরজাটা খুলে দে। এইবার দেখুন দাদু ভাব, দেখুন দাদু দরজা খুলেছে, দাদু এর আসছে, নাতিও তো বলবে দাদু লাগিয়ে কি সুখ পাই আমি, বলবে না? আর সেই দাদু যদি ধূপকাঠি নিয়ে সন্ধ্যের সময় যদি একটু বসে নাতি নাতনিকে নিয়ে কৃষ্ণ নাম করে না, যেদিন দাদু ভুলে যাবে বা ব্যস্ত থাকবে, দাদু আমি ধূপকাঠি ধরিয়েছি চলো কৃষ্ণ নাম করবে না। এখন ঘরের অবস্থা আর কাকে বলবো? এখন তো আমরা সবাই সব জানতা, কথা নাই, সবাই সব জানতা ধান ভান্তা, এটা কথাই আছে, আমরা সব জেনে ফেলেছি। আমাকে আবার কে শিক্ষা দেয়? হ্যাঁ, না গো না, কার কাছে কোন শিক্ষা পাওয়া যায়, কত জায়গায় ঘুরি, কত সুন্দর কথা শুনি, তখন আমার মনে হয় আমি কিছুই জানি না, কি জানি। হরে কৃষ্ণ, তাই বলছে সখী রে, কে আমাকে মিলাইয়ে দেবে, মিলাইয়ে দেবে পুছাইয়া পিয়ারো কথা, চলো চলো আপে সখী রে বুঝাইয়ে দিয়ার কথা, চলো চলো আপে কোথা গেলে কৃষ্ণ পাবো বলে আরে সখী, কোথা গেলে কৃষ্ণ পাবো বলে না রে সখী। আর 100 বছর পূর্ণ হইল বধু নয় আইল, আর 100 বছর পূর্ণ হইল বধু নাই আইল, চণ্ডীদাস তাকে অভিশাপে দুঃখ দিল, আর চণ্ডীদাসে অভিশাপে দুঃখ দিল। বলি একবার ভেবে দেখ, দেখো রাধে এই একবার ভেবে দেখো রাধে, একবারে ভেবে দেখো রাধে, সেই গোলক বৃন্দাবনের কথা কথা, একবারে ভেবে দেখো ও রাধে, সেই গোলক বৃন্দাবনের কথা, শ্রীরামের অভিশাপের গোলক বৃন্দাবনের কথা, শ্রীরাম অভিশাপের কথা, গোলক বৃন্দাবনের কথা, এই একবারে ভেবে দেখো রাধে। শোনো, চণ্ডীদাস বলছে তোমার এই অভিশাপটা গোলক বৃন্দাবন। হরে কৃষ্ণ,
যখন বিরজার কুঞ্জে গোবিন্দ প্রবেশ করেছিলেন, তারে দাঁড়ি ছিলেন শ্রীদাম। রাধা রানী যখন প্রবেশ করবে তখন শ্রীদাম প্রবেশ করতে দেয়নি। শ্রীদাম, তুমি আমাকে ভগবত দর্শনে বাধা দিচ্ছ, সেবার বাধা দিচ্ছ। জানো, যারা ভগবান দর্শনে বাধা দেয়, যারা ভগবানের সেবার বাধা দেয়, তাদের অসুর কুলে জন্ম হয়। তুমি তো ভগবানের দাস, সখা, কেন এরকম কর্ম করছো? তুমি আমাকে দাঁত ছেড়ে দাও। বলছে না, শত অনুরোধ করলেও, কারণ আমার গোবিন্দের আজ্ঞা নেই, সখার আজ্ঞা নেই। তখন বলছে, শোনো শ্রীদাম, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমি আর ধৈর্য রাখতে পারছি না গোবিন্দ বিহনে। তুমি আমাকে যেমন বাধা দিলে অসুর কুলে জন্ম নিতে হবে, মরতে হয়েছিলেন আমার শ্রীদাম গিয়ে না শঙ্খচূড় ধরতে। আর শ্রীদাম বললেন, হ্যাঁ রাই, তুমি ধৈর্য ধরতে পারলে না, সেই জন্য বললেন নারীদের ধৈর্য আছে আবার না। এদের পেটের কথা তাড়াতাড়ি বার করে লাগে, বুঝলেন? হরে কৃষ্ণ। তা বলছে, রাধে, তুমি যেমন আমাকে অভিশাপ দিলে, আমি যদি ভগবানের দাসানুদাস হয়, এই বিরহ জ্বালা যেমন তুমি ভোগ করতে পারলে না, ধৈর্য ধরতে পারলে না, সহ্য করতে পারলে না, তোমাকে শত বৎসর মর্ত বৃন্দাবনে গিয়ে। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। চণ্ডীদাস বলছে, একবার ভেবে দেখো রাধে, সেই গোলক বৃন্দাবনেরই কথা। তাই রাধারানী বলেছে, ললিতা রে, ললিতা রে, আমার এমন দশা হবে আমি জানতাম না। জানতাম। ললিতা বলছে, তবে বলি শোন, সেই পূর্ব রাগের দিনের কথা, যখন যমুনার ঘাট থেকে জল নিয়ে প্রত্যাবর্তন করছিলাম, তখন বললি, এমন শব্দ কি যে শব্দে আমার মন প্রাণ সব ভরে নেয়? তখন বললাম, রাধে চলে আয়, চলে আয়, চলে আয়। ও শুনিস না পুলনাশা বাঁশি? আরে বাঁশির গান যদি এত ভালো হয়, সে কেমন দেখতে হয় রে। তখন আবার তুই বাঁশির গান শুনলি, রূপে নয়ন দিলি, শেষকালে বললাম, প্রেম ভালোবাসা করিস না, প্রেম ভালোবাসা। এইবার তোমার যারা ভক্ত, তখন রাধা রানী বললেন, বাসুদেব পরিত্যজ্য জন্য দেব মুপাস্যতে তক্তামৃতং মুঢ়াত্মা ভুঙ্ক্তে হালাহালাং। আমার বাসুদেবকে পরিত্যাগ করিয়া যেই জন অন্য দেব দেবীর করে অর্চন বন্দন, সে মূর্খ অতি অমৃততা যে বিষ করে পান, শাস্ত্র বাক্য এই কবু না ভাবিবে। তাহলে হরি বল, হরি বল। তবে পূর্ব রাগের কথা যখন মনে পড়িয়ে দিলি, তাহলে আমি এইবার একটা কথা বলি, শোন। আমি পূর্ব রাগের দিনে একদিন পরিমাকে জিজ্ঞাসা করলাম, পূর্ণমাসী পরিমা, পরিমা কি বৃন্দাবনে আমি অসতী? আপনারা জানেন তো, দুই পুরুষের অতিমতি গেলে তাকে বলে দ্বিচারী, আর বহু পুরুষের অতিমতি গেলে বলে অসতী। কুলোটা অনেক রকম কথা বলে। তাহলে আমি বৃন্দাবনে অসতী, মানে বহু পুরুষের অতিমতি গেল। তখন আমাকে পূর্ণমাসী প্রশ্ন করেছিলেন, তোর বহু পুরুষ কে কে, তুই একটা বলতে পারবি? বলছে, হ্যাঁ বলতে পারবো। একস্যশ্রুতমেব লুম্পতিমতিং কৃষ্ণেতি নমঃস্রং সান্দ্র উন্মাদ পরম্পরামুপনয়তনস্য বংশীকলঃ এষ স্নিগ্ধ ঘনদ্যুতির মেম লগ্ন পটবিক্সুনাথ কষ্টং ধিক পুরুষত্রয়ে রতির ভুন্মন্যে মৃতিং শ্রেয়সী। এই দেখুন, এই জন্য অনেকে কীর্তন শিখতে চাইছে না এখন তো। হ্যাঁ, ওই দুটো পথ ধরবে নিয়ে, এর বাবা, ওর বাবা, তমুক বাবা করতে করতে দল। হরে কৃষ্ণ। পথ হচ্ছে কীর্তনে আসো। আর এই যে রাধা রানী সংস্কৃত বললেন, একস্যশ্রুতমেব লুম্পতিমতিং কৃষ্ণেতি নমঃস্রং সান্দ্র উন্মাদ পরম্পরামুপনয়তনস্য বংশীকলঃ এষ স্নিগ্ধ ঘনদ্যুতির মে লগ্ন পটবিক্সুনাথ কষ্টাং ধিক পুরুষত্রয়ে রতির ভুন্মন্যে মৃতিং শ্রেয়সী। আমার মায়েরা বলবে, আপনি বাবা তুমি সংস্কৃত বলছো, আমরা বুঝতে পারছি না। আমি এটা মানে করে বলছি, একস্যশ্রুতমেব লুম্পতিমতিং। মা, ও বড়িমা, তুমি যেদিন আমাকে কর্ণে কৃপা করে নাম দিলে, কৃষ্ণ নাম, আমি বললাম, এমন নামে মন প্রাণ যদি কান্দে, আমার
সর্ব ইন্দ্রিয় যদি শীতল হয়, আপনি আশীর্বাদ করুন সেই পুরুষকে কবে পাবো? আর যেদিন বিশাখা পট এনে দেখাইলো সেই পুকুর আগের দিন, সেদিন বিশাখাকে জোর হাত করে বলেছিলাম তোরা আশীর্বাদ কর, এমন পুরুষ কি জগতে আছে, এই পুরুষকে আমি কবে লাভ করব? তাহলে দুই পুরুষ হলো মা, হইলো দ্বিচারিণী। এবার অসতী কানে বলছি না, আমি যার বাঁশির গান শুনলাম তখন আমার পূর্ণমাসী হাসতে হাসতে বলছেন তোর মতন সতী কে আছে? ওরে যার নাম আমি তোর কর্ণে দিয়েছি তার বাঁশির গান তুই শুনেছিস, আর তার পুত্রে নেই বিশাখা দেখিয়েছি। তাহলে তুই প্রেম করলি কেন? আচ্ছা বলুন, আমরা প্রেম ছাড়া চলতে পারি? খুব ভালো করে বলুন। আমাদের প্রেম চাই। কিরকম প্রেম? আমি কামের কথা বলি না, পিতা মাতার সঙ্গে, ভাই বন্ধুর সঙ্গে, হ্যাঁ, আর সবার সঙ্গে। মনে রাখবেন, হেসে কথা বলতে হয়। পুতের মাথা হবি, হেসে কথা কয়, বুঝলেন? পুতের মাথা হবি, হেসে কথা কয়। এই আমার গ্রামেরই ভাই সোমনাথ, আমি যখন ঢুকছি তখন ফটোটা নিয়ে, ফোনটা নিয়ে ইয়ে করছে, হাসছে। যাক, গোবিন্দ মঙ্গল করুক, ওর মঙ্গল করুক, আপনাদের সবার মঙ্গল করুক। এইটাই তো, তুমি কত বড় অফিসার না কি পুলিশ অফিসার না সে ভাবটা রাখি, হাসতে হাসতে, এইটাই হচ্ছে বড় কথা। আমি কত বড় কীর্তনিয়া নাকি না, আমার ব্যবহারটা হচ্ছে সব থেকে বড়। হাসি মুখে কথা কয়, পুত্রের মাথা হবে, আর ধনপতি হবি, এই পুত্রের মাথা হবি মাথা নুয়ে যাবে, আর ধনপতি হবে হেসে কথা কয়। যে ব্যবসাদার দেখবেন খাঁটি মাল, 2 নম্বরই নয়, 1 পয়সা কম না, কিন্তু তার মুখে হাসি না, লোকটা ভালো রে, দাম একবারে ঠিক লাই, খাঁটি হেসে কথা কয় তো রে, তাহলে ব্যবসা আরো চলবে। তাহলে সুতরাং রাধা রানী বলছে আমি কেন ভালোবেসেছিলাম জানিস? কৃষ্ণ পদ করতল কোটিচন্দ্র সুশীতল জিতি কর্পূর বেলামূল চন্দন, একবার যার স্পর্শে সরজলা বিষ্ণাসে, যার স্পর্শে লুব্ধ নারী কৃষ্ণ অধরামৃত, তাতে কর্পূর মন্দস্মিত সমাদুর্যে হরে নারীর মন। হ্যাঁ, ছাড়াই অন্যত্র লোভ না পাইলে মনে ক্ষোভ রচনানী গণের মূলধন। কৃষ্ণয়ঙ্গ সৌরভ ভরমৃগ মদ মদ হর নীলোৎপলের হরে গর্ভধন, জগৎ নারীর নাশা তার ভিতর করে বাসা, প্রজনারী গণের মূলধন। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল জিতু কর্পূর বেলামূল চন্দন, একবার যার স্পর্শে সরজলা বিষ্ণাসে, সে যদি কৃপা করে একবার স্পর্শ করে তার সরজলা বিষ্ণাসে, যার স্পর্শে তাই অতি শীতল তচ্ছুয়ঙ্গ হেরি পরশর সোলালতে, 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 কোয়ল কুল ধর মগুন নাশে ভরে নিল, কোয়ল কুল ধর মগুন নাশ গান হরে নিল। আমি ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম, আমার মনে প্রাণ জীবন যৌবন, ওই চরণে সব সপিলাম, আমার মনে প্রাণ জীবন যৌবন, ওই চরণে সব সপিলাম, আমার মনে প্রাণ জীবন যৌবন, গোবিন্দ তোমার হলাম বলে, মনে প্রাণ জীবন যৌবন, গোবিন্দ তোমার হলাম বলে, মনে প্রাণ জীবন যৌবন, গোবিন্দ তোমার হলাম বলে, আমার ওই চরণে সব সপিলাম।